আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে পারে শেখ হাসিনার রায়ের তারিখ। এই দিনটিকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে দেশজুড়ে নতুন করে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে দলটি। লক্ষ্য একটাই, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। সূত্র জানাচ্ছে, জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশ থেকে সমন্বয় করছে এসব কর্মকাণ্ড। এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়াতে নতুন পরিকল্পনা নেয় দলটি। তারা চাচ্ছে এমন একটা চিত্র তৈরি করতে যেন দেশের বহু মানুষ এখনও আওয়ামী লীগের সঙ্গে আছে। কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই উল্টো। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, গুম খুন আর রাতের ভোটের প্রহসন সব মিলিয়ে দলটির প্রতি মানুষের আস্থা প্রায় শেষ হয়ে গেছে। এখন যখন দেশের মানুষ শেখ হাসিনা সহ দলটির দুর্নীতিবাজদের বিচারের দাবিতে সোচ্চার, তখনই দৃষ্টি অন্যদিকে ঘোরাতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও ও ছবি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠছে। ফ্যাক্ট যাচাইয়ে প্রমাণিত হয়েছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বহু সমাবেশ এবং মিছিলের ভিডিও আসলে পুরনো বা অন্য দলের কর্মসূচি। কোনটি বিজেপির মিছিল, কোনটি জুলাই আন্দোলনের সময়কার ভিডিও, যেগুলো এখন নিজেদের জনসমর্থন দেখানোর দাবি হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু ভিডিওতে এমনকি এআই দিয়ে স্লোগান ও কণ্ঠ নকল করে নতুন অডিও সংযোগ করা হচ্ছে বলেও নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংস্থা এএফপি ফ্যাক্ট চেক। প্রযুক্তি বিশেষজ্ঞ একেএম ফাহিম মাসরুর জানিয়েছেন, নিয়ন্ত্রণহীন প্রযুক্তির ব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। নীতিমালা ছাড়া এই ধরনের মিথ্যা কন্টেন্ট ছড়ানো আগামী দিনে আরও বড় সংকট তৈরি করবে বলে সতর্ক করেছেন তিনি। ১৩ নভেম্বরের আগে দেশের রাজপথ ও অনলাইনে উত্তেজনা বাড়ছে দ্রুত। এখন প্রশ্ন একটাই, বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে ঘিরে আর কি নতুন ছক আঁটছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ?